ইরানের সঙ্গে বহুল প্রত্যাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অতি সতর্কতার সঙ্গে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই চুক্তি সফল হলে ইরানের সঙ্গে দীর্ঘ কয়েক মাস ধরে চলা সংঘাত উত্তেজনার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। তাই দুই পক্ষের মধ্যকার এই শান্তি চুক্তির দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন যে আলোচনার শর্তগুলো প্রায় চূড়ান্ত, তবে এই শান্তি আলোচনার শর্তগুলো প্রকাশ হওয়ার পর থেকেই ট্রাম্পের ওপর তার নিজ দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী ও কট্টরপন্থী নেতারা প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের মতে ট্রাম্প ইরানকে এমন কিছু ছাড় দিচ্ছেন যা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদে আমেরিকার স্বার্থ বিরোধী, এমনকি নিজেদের অন্যতম মিত্র ইসরায়েলের নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। ইরানের সঙ্গে সম্ভাব্য এই চুক্তিকে ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হিসেবে অভিহিত করেছেন রিপাবলিকান দলের জ্যেষ্ঠ সেনেটর লিন্ডসে গ্রাহাম। তার মতে ইরানকে ছাড় দিয়ে হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রেখে কোনো চুক্তি করা হবে এক ঐতিহাসিক ভুল। তিনি মনে করেন এর ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ইরানের দিকে হেলে পড়বে। অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির শর্তগুলোকে এক বিশাল বিপর্যয় বলে বর্ণনা করেছেন সিনেটের সশস্ত্র বাহিনী কমিটির চেয়ারম্যান রজার উইকার। তিনি বলেছেন এই চুক্তির ফলে ইরান যুদ্ধের পেছনে আমেরিকার এতদিনের ত্যাগ ও অর্জন বৃথা যাবে। এমনকি সাবেক পররাষ্ট্র সচিব মাইক পম্পেও এই সম্ভাব্য চুক্তিকে ওবামা আমলের সেই বিতর্কিত পারমাণবিক চুক্তির সঙ্গে তুলনা করে একে আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী বলে দাবি করেছেন। ইরান বলছে প্রস্তাবিত এই ফ্রেমওয়ার্ক চুক্তিটি প্রাথমিকভাবে ৩০ থেকে ৬০ দিনের জন্য কার্যকর হতে পারে। এই ১৪ দফার চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে কট্টরপন্থী রিপাবলিকানদের সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সুনির্দিষ্ট শর্ত রাখা হয়নি। মার্কিন সেনেটর টেড ক্রুজ প্রশ্ন তুলেছেন যে হরমুজ প্রণালী খুলে দিলে ইরানের পকেটে কোটি কোটি ডলার ঢুকে তাদের অর্থনীতি আবারও চাঙা হবে। এছাড়া ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত। অন্যান্য রিপাবলিকানদের মতে ট্রাম্পের কিছু উপদেষ্টা তাকে একটি মূল্যহীন চুক্তির দিকে ঠেলে দিচ্ছে যা ইরানকে আরও শক্তিশালী করবে। দলের ভেতরে থেকে এমন প্রবল চাপের মুখে নিজের স্বভাবসুলভ দোদুল্যমান অবস্থান বজায় রেখে ডোনাল্ড ট্রাম্প তিনি একদিকে দাবি করছেন যে আলোচনার সম্ভাবনা ৫০-৫০, এছাড়া ইরানকে ইতিহাসের সবচেয়ে বড় আঘাত করার হুমকিও দিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে তিনি তেলের আকাশচুম্বী দাম ও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ধস সামলাতে দ্রুত যুদ্ধের ইতি টানতে মরিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন এক কঠিন দ্বিমুখী সংকটে পড়েছেন। একদিকে নিজের দলের কট্টরপন্থীদের সন্তুষ্ট রাখা, অন্যদিকে দেশের ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার করা, এই দুটির মধ্যে ভারসাম্য রাখা ট্রাম্পের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে এই সম্ভাব্য চুক্তি করতে ট্রাম্প ব্যর্থ হলে বৈশ্বিক জ্বালানি বাজার আবারও অস্থির হয়ে উঠতে পারে। এমনটি হলে নিজ দলের কংগ্রেসম্যানদের পাশাপাশি আমেরিকার সাধারণ মানুষদের সমর্থন ধরে রাখা ট্রাম্পের জন্য বেশ কঠিন হবে বলে মনে করছেন তারা।